আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এই স্তরে দেখতে পাওয়া যায়। বায়ুর চাপ মাপা হয় 14 ব্যারোমিটারের সাহায্যে। অপশান এ। দেখো, হাইগ্রোমিটারের সাহায্যে কী মাপা হয়? বায়ুর আর্দ্রতা। এটাও তোমরা কিন্তু একটু করে রাখবে, আর্দ্রতা। আর বাত পতাকার সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয়। পরিচলন স্রোতের সৃষ্টি হয় কেন্দ্রমণ্ডলে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কী হয়? কমতে থাকে। অপশান বি। তুলো চাষ ভালো হয় কালো মাটিতে। পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে যে ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে বলে আঁধি। জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতের সময়। লাল মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা, যা থেকে রেসারপিন পাওয়া যায়, এক ধরনের উপক্ষার। আর এই রেসারপিন থেকেই তৈরি হয় উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ। দেখো পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল কী মাসে? জানুয়ারি মাসে। উনিশশো 82 সালের 9ই জানুয়ারি। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? করমণ্ডল উপকূলে। তামিলনাড়ু। ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়। এটা শুদ্ধ বাক্য। হিমালয় পার্বত্য অঞ্চলে বুনো গাধা দেখা যায়। এটা কিন্তু ভুল, অশুদ্ধ। বুনো গাধা হবে না, হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় রেড পান্ডা, ভালুক, চিতা। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো শীতলতম স্থান ভস্তক। ভস্তকের তাপমাত্রা 89.2 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস। এটা তোমরা এটা জেনে রাখবে। পরেটা দেখো, কুইনাইন পাওয়া যায় মংপুতে। তাহলে এখানে আমরা 2 লিখব। আর গির অরণ্য হচ্ছে গুজরাটে অবস্থিত। আর বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। দেখো 2 নম্বর প্রশ্ন দিয়েছে, আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। তোমাদের বইয়ের 45 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, এখান থেকে এটা পুরোটা করবে। পরের প্রশ্ন দেখো, হিমমণ্ডল কাকে বলে? 52 পেজে রয়েছে। এই যে হিমমণ্ডল, এখান থেকে পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, খাদার ও ভাঙ্গার বলতে কী বোঝো? 84 নম্বর পেজে দেখো। এই যে ভারতে উর্বর নবীন পলিমাটি খাদার আর অনুর্বর প্রাচীন পলিমাটি দেখো ভাঙড় নামে পরিচিত।
পরের প্রশ্ন দেখো, মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য। এটাও দেখো 84 নম্বর পেজে রয়েছে। এই যে মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য দেখো, এই যে দেখো, এই মাটির দানা ছোট মোটা দানা ও ছিদ্রযুক্ত। একটা বৈশিষ্ট্য আরেকটা লিখবে, জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। এবার আরেকটা লিখতে পারো, অত্যাধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। দেখো 41 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 81 নম্বর পেজ দেখো। এই দেখো মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য, এই চারটে তোমরা করে নেবে। পরের প্রশ্ন দেখো, শীতকালেই কেন আন্টার্কটিকায় অভিযান হয়? এই দেখো এখান থেকে তোমরা এটা লিখে নিও একটু। এই যে ডিসেম্বর মাসে কেন হয়, কারণগুলো দেখো এখানে রয়েছে 1, 2, 3। পরেরটা দেখো, ভারতের কোথায় সমভাবাপন্ন ও কোথায় চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়? দেখো সমভাবাপন্ন অর্থাৎ নদীর বা সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। যেমন দেখো মুম্বাই, কোচি, এগুলো কিন্তু সব সমুদ্রের কাছাকাছি। আর চরমভাবাপন্ন যেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, দিল্লি, আম্বালা, লখনৌ, এগুলো সব কিন্তু, চণ্ডীগড়, এগুলো সবই কিন্তু মানে গরমের সময় অত্যাধিক গরম, আবার শীতের সময় প্রচণ্ড ঠান্ডা। ভারতের জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো। তোমাদের বইয়ের 31 নম্বর পেজে রয়েছে। এই দেখো ট্রপোস্ফিয়ার এখান থেকে এটা রয়েছে, আর স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে এখান থেকে, এটা পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, জলচক্র কি বর্ণনা দাও। এ দেখো 5-এ দিয়েছে। তোমাদের দেখো বইয়ের 34 নম্বর পেজে রয়েছে জলচক্র। এই ছবিটা দিয়ে দেবে আর এই বক্সটা লিখে দেবে, হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। তোমাদের বইয়ের 38 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, আর ফলাফলটা তোমরা লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর যেহেতু 5-এ রয়েছে এইগুলোও দিয়ে দেবে। এই যে এসি, ফ্রিজ, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকারক গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে, এগুলো সবই লিখে দেবে এই পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।